আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আজকে আমরা আছি যমুনা নদীর পাড়ে। আজকে আমি আপনাদেরকে আমাদের যমুনা নদীর পাড়ের মানুষের জীবনধারা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। সবাই ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমাদের চরাঞ্চলের ঘরবাড়ি বসতভিটা দেখেন, কত সুন্দর মনোরম দৃশ্যগুলো, আর দেখতেও কিন্তু খুবই চমৎকার লাগছে। বর্ষার মৌসুমে আমাদের এই মাঠগুলোতে, ফসলের জমিতে কিন্তু প্রচুর পানি হয়। দেখেন যে এখনো কিন্তু কোনো কিছু বোনা হয়নি। আর এটা হচ্ছে আমাদের বাজার। এই বাজারের নাম হচ্ছে কাঁঠালতলা বাজার। বাজারের পাশেই হচ্ছে অনেকগুলো বাড়ি। আর আমরা হচ্ছে এখন যমুনা নদী পার হব, তো খেয়ার মাঝিকে বললাম নৌকাটি কাছে আনতে। আর আমাদের এই যমুনা নদীতে অনেক পর্যটক আসে, অনেক দূর দূরান্ত থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের এখানে সবাই আসে আনন্দ উল্লাস করার জন্য। আর আমাদের এই এলাকাটা দেখার মতো, খুবই চমৎকার দৃশ্য। আর নদীর পাড়ের জীবনযাপন একটু জটিল হলেও চলাফেরাও কষ্ট, কিন্তু প্রকৃতির কোনো কমতি নেই। নদীর পাড়ে একজন লোক ভুট্টার বোঝা নিয়ে ছুটে চলছে বাড়ির উদ্দেশ্যে। আর সামনে ফসলি মাঠ, এগুলো হচ্ছে ধান, এগুলোর নাম হচ্ছে ইরি ধান। আর ইরি ধানের ক্ষেতের মাঝখানে কয়েকটি বাড়ি, খুবই চমৎকার দেখাচ্ছে বাড়িগুলো, দেখতেই পারছেন। সামনে উঁচু আরো একটি বাড়ি। আর নদীটা কিছুদিন বলতে 2 বছর ধরে ভেরিবাদ করা হয়েছে, এখন নদীটা এতটা ভাঙে না। আগে এই নদীটা ভেঙে একদমই অনেক হাজার হাজার বিঘা জমি ভেঙে ফেলেছে। আর এই যমুনা নদীর পাড় দিয়ে হাজার হাজার মানুষ প্রতিদিন চলাফেরা করে থাকে। আর আমাদের এলাকাতে আসলে রাস্তাঘাট তেমন একটা ভালো না, মাটির রাস্তা, মানে এখানে পাকা হওয়ার সম্ভাবনা একদম নাই বললেই চলে। দেখতে পাচ্ছেন বালি উড়ে রাস্তা দিয়ে। আর বৃষ্টি না হলে তো একদমই কথাই নেই, বালিতে একদম জড়া যাবে না। আর এখন দেখছেন চমৎকার একটি গৃহস্থবাড়িরা গাছতলায় গরু বেঁধে রাখছে। আর গৃহস্থবাড়ি এমনই হয়, দেখেন বাড়িতে থাকবে কতগুলো গরু, খড়ের ফালা, আর গাছের নিচে গরু বাঁধা, এটাই স্বাভাবিক। আর যমুনা নদীটা দেখেন ভেঙে পাটা একাকার হয়ে গেছে। বালি এমনিতেই খসে পড়ে যায়, মানে স্রোতে আর প্রয়োজন হয় না। তো আজকের মতো পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।